স্বাগতম বন্ধুরা। আজ আমরা স্বামী বিবেকানন্দের সবচেয়ে প্রভাবশালী উক্তিগুলির মধ্যে একটিতে ডুব দেব, যা বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। ওঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। প্রথম নজরে এই শব্দগুলি সহজ মনে হতে পারে, কিন্তু এর অর্থের গভীরতা জীবনকে রূপান্তরিত করার ক্ষমতা রাখে। স্বামী বিবেকানন্দ তাঁর গভীর প্রজ্ঞা দিয়ে প্রায়শই আমাদের প্রত্যেকের ভিতরের সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করার কথা বলতেন। তাঁর শিক্ষাগুলি ছিল আধ্যাত্মিকতা, দর্শন এবং ব্যবহারিক প্রজ্ঞার মিশ্রণ, যা কেবল তাঁর সময়ের জন্যই নয়, আমাদের জন্য প্রাসঙ্গিক করে তুলেছিল। এই উক্তিটি কেন গুরুত্বপূর্ণ? বিক্ষেপ, অনিশ্চয়তা এবং অসংখ্য চ্যালেঞ্জে ভরা এই পৃথিবীতে এই উক্তিটি আমাদের নিজস্ব সম্ভাবনার প্রতিফলন ঘটায়। এটি কেবল সকালে শারীরিকভাবে ঘুম থেকে ওঠার বিষয় নয়, এটি বাস্তবতাকে জাগিয়ে তোলার বিষয় যে আমাদের সকলের একটি উদ্দেশ্য আছে, একটি লক্ষ্য যা আমাদের নিজস্ব। কিন্তু আমাদের মধ্যে কতজন সত্যিকার অর্থে সেই উদ্দেশ্যের অনুভূতি নিয়ে ঘুম থেকে উঠি? আমাদের মধ্যে কতজন প্রতিদিন সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করার উদ্দেশ্যে উঠতে ইচ্ছুক, যাই হোক না কেন? স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে আমরা সকলেই মহত্ব অর্জন করতে সক্ষম। কিন্তু মহত্ব দুর্ঘটনাক্রমে আসে না, এটি আসে মনোযোগী কর্ম, অধ্যবসায় এবং প্রতিকূলতা নির্বিশেষে এগিয়ে যাওয়ার অবিরাম মনোবলের সাথে। আসুন এই উক্তিটি ঘনিষ্ঠভাবে দেখে নেওয়া যাক। ওঠো, জাগো এর অর্থ কি? এটি কর্মের আহ্বান, একটি স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবন আমাদের সামনে থাকা সুযোগগুলি জাগ্রত করার ক্ষমতা দ্বারা গঠিত হয়। আমাদের বর্তমান অবস্থার ঊর্ধ্বে ওঠা, নিজেদেরকে আরও ভালো হওয়ার জন্য চ্যালেঞ্জ করা। এবং তারপরে আসে সবচেয়ে শক্তিশালী অংশ, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামো না। এটি কেবল একটি বিবৃতি নয়, এটি একটি আদেশ। এমন একটি আদেশ যা আমাদের এগিয়ে যেতে উৎসাহিত করে, যাত্রা যতই কঠিন হোক না কেন। হাল ছেড়ে দেওয়া সহজ, কঠিন সময়ে দূরে সরে যাওয়া। কিন্তু স্বামী বিবেকানন্দের এই বার্তাটি স্পষ্ট: আপনি যা অর্জন করতে চেয়েছিলেন তা অর্জন না করা পর্যন্ত কখনো থামবেন না। উঠো এবং জাগো এর আরও গভীরে। আসুন একে ভেঙে ফেলা যাক। উক্তিটির প্রথম অংশ উঠো এবং জাগো কেবল শারীরিক ক্রিয়া নয়। হ্যাঁ, এগুলি ঘুম থেকে জেগে ওঠার সহজ ক্রিয়া দিয়ে শুরু হয়, তবে এগুলি তার বাইরেও যায়। এগুলি আধ্যাত্মিক এবং মানসিক জাগরণের প্রতীক। আজকের পৃথিবীতে দৈনন্দিন জীবনের কোলাহলে হারিয়ে যাওয়া খুব সহজ, তথ্যের অবিরাম বন্যা, বিক্ষেপ, সমাজের চাপ। আমাদের অনেকেই অটোপাইলটে আমাদের দিনগুলি পার করে, সক্রিয়ভাবে জীবনের সাথে জড়িত হওয়ার পরিবর্তে কেবল প্রতিক্রিয়া দেখায়। স্বামী বিবেকানন্দের উঠো এবং জাগো এর আহ্বান আমাদের জীবনের দায়িত্ব নেওয়ার জন্য একটি আমন্ত্রণ। ধোঁয়াশায় বেঁচে থাকা বন্ধ করে স্পষ্টতা, উদ্দেশ্য এবং অভিপ্রায়ের সাথে জীবনযাপন শুরু করা। এটি সচেতনভাবে জাগতিক বিষয়গুলির ঊর্ধ্বে উঠে একটি উচ্চতর আহ্বানকে আলিঙ্গন করার বিষয়ে, তা ব্যক্তিগত বিকাশ, সমাজে অবদান রাখা, অথবা নাগালের বাইরে বলে মনে হয় এমন একটি স্বপ্ন পূরণ করা। দেখুন, জাগরণ মানে নিজের বাইরের কিছু খুঁজে বের করা নয়। এটি আপনার অভ্যন্তরীণ শক্তি, আপনার সম্ভাবনা, আপনার অনন্য ক্ষমতা আবিষ্কার করার বিষয় যা প্রায়শই আত্মসন্দেহ এবং ভয়ের স্তরের নিচে লুকিয়ে থাকে। স্বামী বিবেকানন্দ আমাদের এই সত্যটি জাগ্রত করার জন্য আহ্বান জানিয়েছিলেন যে আমরা দুর্বল নই, আমাদের গড়পড়তা জীবনযাপন করার ভাগ্য নেই। পরিবর্তে আমাদের ভিতরে এক বিশাল শক্তির ভাণ্ডার রয়েছে যা আমরা একবার জেগে উঠলে কাজে লাগানো যেতে পারে।
কিন্তু এখানেই চ্যালেঞ্জ। আমরা যে পৃথিবীতে বাস করি, যেখানে বিক্ষেপ সর্বত্র এবং তাৎক্ষণিক তৃপ্তি প্রায়শই মাত্র এক ক্লিক দূরে, সেখানে জেগে উঠুন এবং জেগে উঠুন ভুলে যাওয়া সহজ। আমরা প্রায়শই জীবনকে আমাদের পাশ কাটিয়ে যেতে দিই, কাজ করার জন্য নিখুঁত মুহূর্তটির জন্য অপেক্ষা করি, সবকিছু ঠিকঠাকভাবে সারিবদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। কিন্তু সেখানেই আমরা ভুল করি। স্বামী বিবেকানন্দের কথা আমাদের মনে করিয়ে দেয় যে কাজ করার সময় এখনই। আমরা সঠিক মুহূর্ত আসার জন্য অপেক্ষা করতে পারি না। সঠিক মুহূর্ত এর জন্য অপেক্ষা করা এক ধরনের বিলম্ব হতে পারে যা আমাদের জায়গায় আটকে রাখে। আমাদের জীবন ঘটার জন্য অপেক্ষা করা বন্ধ করতে হবে এবং জীবনকে বাস্তবায়িত করতে শুরু করতে হবে। স্বামী বিবেকানন্দের বার্তা সহজ, আজই জেগে ওঠার এবং জাগ্রত হওয়ার সময়। এখন আসুন উক্তির পরবর্তী অংশে যাই। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামো না। এখানে স্বামী বিবেকানন্দ দৃঢ়তার হৃদয়ের সাথে কথা বলেন। এটি স্থিতিস্থাপকতা সম্পর্কে, এমনকি যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে তখনও এগিয়ে যাওয়ার ক্ষমতা। প্রতিটি যাত্রা, প্রতিটি লক্ষ্য, প্রতিটি স্বপ্নের জন্য প্রচেষ্টা প্রয়োজন, এবং সেই প্রচেষ্টা সবসময় সহজ হবে না। বাধা, ব্যর্থতা এবং বিপর্যয় থাকবে। কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদেরকে কখনো থামতে, কখনো হাল ছেড়ে দিতে উৎসাহিত করেন না। ধারণাটি এর জন্য অবিরাম প্রচেষ্টা নয়, বরং আমাদের দৃষ্টিভঙ্গির প্রতি অঙ্গীকার, আমরা যে চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করেছি তার প্রতি। এটি আমাদের সেই অংশের জন্য একটি চ্যালেঞ্জ যারা পরিস্থিতি কঠিন হয়ে পড়লে হাল ছেড়ে দিতে চায়। সেই অংশের জন্য যারা বলে, হয়তো এটার মূল্য নেই, বা হয়তো আমি যথেষ্ট ভালো নই। স্বামী বিবেকানন্দ বলেন, না, থামো না, এগিয়ে যেতে থাকো। কিন্তু যখন পথ কঠিন হয়ে পড়ে তখন এগিয়ে যাওয়া কেন এত কঠিন? আর স্বামী বিবেকানন্দ যে ধরনের স্থিতিস্থাপকতার কথা বলেছেন, আমরা কিভাবে সেই ধরনের স্থিতিস্থাপকতা গড়ে তুলি? এখানেই তাঁর শিক্ষার গভীর দিকগুলি কার্যকর হয়। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের এই উক্তির পৃষ্ঠের বাইরে তাকাতে হবে। আমাদের সেই মানসিকতা অন্বেষণ করতে হবে যা নিরলস সাধনাকে সম্ভব করে তোলে। এই আলোচনার পরবর্তী অংশে আমরা আরও গভীরভাবে আলোচনা করব যে কিভাবে আমরা স্বামী বিবেকানন্দের শিক্ষাগুলিকে আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, বিশেষ করে যখন মনে হয় হাল ছেড়ে দেওয়াই সহজ বিকল্প হতে পারে। আমরা আমাদের প্রত্যেকের ভিতরে সুপ্ত থাকা অভ্যন্তরীণ শক্তি অন্বেষণ করব, কেবল জাগ্রত হওয়ার অপেক্ষায়। তাহলে আসুন আরও গভীরে যাই। চ্যালেঞ্জের মুখোমুখি হলে আমরা কেন থেমে যাই? এর কারণ কি পথটি খুব কঠিন? অথবা সম্ভবত কারণ আমরা ব্যর্থতাকে ভয় পাই? স্বামী বিবেকানন্দের উক্তিটি এখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু শেখায়। লক্ষ্য হল বাধা এড়ানো নয়, বরং সেগুলিকে আলিঙ্গন করা। প্রতিটি চ্যালেঞ্জই বিকাশের একটি সুযোগ। প্রতিটি ব্যর্থতাই একটি শিক্ষা, প্রতিটি বিপত্তি আরও শক্তিশালী হয়ে ওঠার একটি সুযোগ। আধুনিক জীবনে আমরা প্রায়শই সবচেয়ে সহজ উপায় খুঁজি। বিশ্ব সান্ত্বনা, তাৎক্ষণিক সমাধান এবং শর্টকাট উদযাপন করে। তবে সত্যিকারের বৃদ্ধি এবং কৃতিত্ব সহজ পথ গ্রহণের মাধ্যমে আসে না। স্বামী বিবেকানন্দের বার্তা চরিত্র গঠন, স্থিতিস্থাপকতা এবং একটি অটুট ইচ্ছাশক্তি সম্পর্কে। তিনি আমাদের পথ দীর্ঘ এবং অনিশ্চিত হলেও এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। আপনার লক্ষ্যের দিকে যাত্রা আপনাকে এমনভাবে পরীক্ষা করবে যা আপনি কখনো কল্পনাও করেননি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল চ্যালেঞ্জের সংখ্যা নয়, বরং আপনি কিভাবে তাদের প্রতি সাড়া দেন।
তুমি কি তাদের পরাজিত করতে দেবে নাকি তাদের উপরে উঠে যাবে? আসল শক্তি এখানেই নিহিত, যাই হোক না কেন, এগিয়ে যাওয়ার ক্ষমতাতেই। এই উক্তির সবচেয়ে শক্তিশালী দিকগুলির মধ্যে একটি হল, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামো না, এই আহ্বান। এটি কেবল একটি বাধা অতিক্রম করার বিষয় নয়, বরং দিনের পর দিন সেই গতি বজায় রাখার বিষয়ে, যতক্ষণ না আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছান। এখানেই ধারাবাহিকতা আসে। আমরা যে দ্রুতগতির পৃথিবীতে বাস করি, মানুষ প্রায়শই রাতারাতি ফলাফল চায়। আমরা তাৎক্ষণিক তৃপ্তির সময়ে বাস করি, যেখানে একটি বোতাম টিপলে সবকিছু পাওয়া যায়। কিন্তু সাফল্য সেভাবে কাজ করে না। এর জন্য ধৈর্য, নিষ্ঠা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধারাবাহিকতা প্রয়োজন। এটিকে এমন একটি নদীর মতো ভাবুন যা ধীরে ধীরে পাথর কেটে যায়। পাথর এক আঘাতে ভেঙে যায় না। এর জন্য সময়, অধ্যবসায় এবং চাপ লাগে। একইভাবে আপনার প্রতিটি ছোট প্রচেষ্টা, আপনার প্রতিটি অগ্রগতি, আপনার লক্ষ্যের এক ধাপ কাছাকাছি। মূল কথা হল, অগ্রগতি যত ধীর মনে হোক না কেন, এগিয়ে যাওয়া। যেমন স্বামী বিবেকানন্দ বিজ্ঞতার সাথে বলেছিলেন, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থামবেন না। আমাদের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টিকারী একটি প্রধান বাধা হল আত্মসন্দেহ। আমাদের অনেকেই আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। আমরা ভাবি, আমি কি যথেষ্ট ভালো, অথবা আমি কি সত্যি এটা ঘটাতে পারি? এই সন্দেহগুলি সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু এগুলি আপনাকে পিছিয়ে রাখা উচিত নয়। স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদের এই সন্দেহগুলিকে দমন করতে এবং আমাদের নিজস্ব সম্ভাবনার উপর আস্থা রাখতে উৎসাহিত করে। আমরা যা করতে চাই তা অর্জন করার জন্য আমাদের মধ্যে শক্তি রয়েছে। প্রথম পদক্ষেপ হল নিজেদের উপর বিশ্বাস রাখা। একবার আমরা আমাদের ক্ষমতার উপর বিশ্বাস করতে শুরু করলে, আমরা আমাদের পিছিয়ে থাকা মানসিক বাধাগুলি দূর করি। এটা উপলব্ধি করা অপরিহার্য যে ভয় এবং সন্দেহ সর্বদা উপস্থিত থাকবে, কিন্তু এগুলি আমাদের সংজ্ঞায়িত করে না। আমাদের সংজ্ঞায়িত করে যে আমরা কিভাবে এই ভয়গুলির মুখোমুখি হই। এগুলি আমাদের পঙ্গু করে দেওয়ার পরিবর্তে, আমাদের অবশ্যই সেগুলিকে সিঁড়ি হিসাবে ব্যবহার করতে হবে। এগুলি কেবল আমাদের যে দিকে যেতে হবে তার দিকে নির্দেশ করে এমন একটি চিহ্ন। স্বামী বিবেকানন্দ মনের শক্তির উপরও জোর দিয়েছিলেন। তাঁর মতে, মন আমাদের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, এবং এটি আমাদের সবচেয়ে বড় মিত্র অথবা সবচেয়ে খারাপ শত্রু হতে পারে। চ্যালেঞ্জ হল আমাদের মনকে নিয়ন্ত্রণ করা, আমাদের লক্ষ্যের উপর মনোনিবেশ করা এবং নেতিবাচক, আত্মধ্বংসাত্মক চিন্তাভাবনায় ভেসে না যাওয়া। যখন তিনি বললেন, ওঠো, জাগো, তিনি কেবল শারীরিক কর্মকাণ্ডের কথা বলছিলেন না, তিনি মনের জাগ্রত হওয়ার কথা বলছিলেন, এই উপলব্ধির দিকে যে আমাদের ভাগ্য গঠনের ক্ষমতা রয়েছে। আমাদের চিন্তাভাবনা আমাদের কর্মকে প্রভাবিত করে। যদি আমরা ক্রমাগত ব্যর্থতার কথা চিন্তা করি, তাহলে আমরা এমনভাবে কাজ করতে পারি যা ব্যর্থতার দিকে নিয়ে যায়। কিন্তু যদি আমরা আমাদের মনকে সাফল্যের উপর, অধ্যবসায়ের উপর, লক্ষ্যের উপর মনোনিবেশ করার জন্য প্রশিক্ষণ দিই, তাহলে আমরা স্বাভাবিকভাবেই নিজেদেরকে এর দিকে এগিয়ে যেতে দেখব। এটি কোনো সহজ কাজ নয়। এর জন্য শৃঙ্খলা এবং অনুশীলন প্রয়োজন। ধ্যান, মননশীলতা এবং ইতিবাচক নিশ্চিতকরণ এই সমস্ত হাতিয়ার যা আমাদের মনের শক্তিকে কাজে লাগাতে সাহায্য করতে পারে। লক্ষ্যের উপর মনোনিবেশ করে, বাধার উপর নয়, আমরা আমাদের উদ্দেশ্যের সাথে নিজেদেরকে সামঞ্জস্যপূর্ণ রাখি।
একটি বিখ্যাত উক্তি আছে, যা তোমাকে হত্যা করে না, তা তোমাকে আরো শক্তিশালী করে তোলে। এটি স্বামী বিবেকানন্দের বার্তার সাথে পুরোপুরি মিলে যায়। আমরা যে বাধাগুলোর মুখোমুখি হই তা আমাদের থামানোর জন্য নয়, তারা আমাদের শেখাতে, আমাদের শক্তিশালী করতে এবং আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রয়েছে। যখন আপনি কোনো বিপত্তির মুখোমুখি হন, তখন পরাজিত বোধ করা সহজ, কিন্তু এটিকে ব্যর্থতা হিসেবে দেখার পরিবর্তে এটিকে বৃদ্ধির সুযোগ হিসাবে বিবেচনা করুন। প্রতিটি চ্যালেঞ্জই নিজের সম্পর্কে নতুন কিছু শেখার, আপনার সীমা পরীক্ষা করার এবং আরও স্থিতিস্থাপক হয়ে ওঠার সুযোগ। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জনকারীদের কথা ভাবুন। তাদের সাফল্য একটি মসৃণ, বাধামুক্ত যাত্রা থেকে আসেনি। এটি এসেছে মুখোমুখি সমস্যার মুখোমুখি হয়ে এবং সেগুলিকে অতিক্রম করার মাধ্যমে। টমাস এডিসন লাইট বাল্ব আবিষ্কার করুক অথবা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করুক, তারা কখনো থামেননি, এমনকি যখন সবকিছু অসম্ভব বলে মনে হয়েছিল। এই উক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে নিজের উদ্দেশ্যের জন্য গভীর আবেগ। আবেগই আগুনকে জ্বালানি দেয় যাতে এগিয়ে যেতে পারে, এমনকি যখন সবকিছু আপনার বিরুদ্ধে স্তূপীকৃত বলে মনে হয়। আবেগ ছাড়া ক্ষুদ্রতম বিপত্তিও অপ্রতিরোধ্য বলে মনে হতে পারে, কিন্তু যখন আপনি কোনো কিছুর প্রতি আগ্রহী হন, তখন আপনি আপনার সর্বস্ব উৎসর্গ করতে ইচ্ছুক হন, পথ যতই কঠিন হোক না কেন। স্বামী বিবেকানন্দের তাঁর কাজের প্রতি অটল আবেগ ছিল। আধ্যাত্মিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার প্রতি তাঁর নিষ্ঠা হোক, অথবা হিন্দু ধর্ম এবং এর আধ্যাত্মিক শিক্ষাকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হোক, তিনি কখনো থামেননি। তিনি উচ্চতর উদ্দেশ্যের অনুভূতি দ্বারা চালিত ছিলেন এবং এটি তাকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। একইভাবে, যদি আপনার লক্ষ্যের প্রতি আবেগ থাকে, তবে সেই আবেগ আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বিপত্তি এবং সন্দেহের প্রতিটি মুহূর্ত অতিক্রম করে নিয়ে যাবে। আপনার আবেগকে খুঁজে বের করুন এবং এটি আপনাকে আপনার লক্ষ্যের দিকে পরিচালিত করতে দিন। এই আলোচনার গভীরে যাওয়ার সাথে সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ উপাদান অন্বেষণ করতে হবে, তা হল আপনার লক্ষ্যের একটি স্পষ্ট, অটল দৃষ্টিভঙ্গি থাকার শক্তি। যখন স্বামী বিবেকানন্দ বলেন, লক্ষ্য পৌঁছানো পর্যন্ত থামো না, তিনি কেবল সাধারণভাবে কিছু অর্জনের কথা বলছেন না। তিনি আমাদের এমন একটি নির্দিষ্ট লক্ষ্যের উপর মনোনিবেশ করার জন্য অনুরোধ করছেন, যা আমাদের চালিত করে, এমন একটি লক্ষ্য যা আমাদের গভীরতম মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি হল আপনার রোডম্যাপ, যা আপনাকে অনিশ্চয়তার কুয়াশার মধ্য দিয়ে পরিচালিত করে। এটি ছাড়া আপনি সমুদ্রে লক্ষ্যহীনভাবে ভেসে যাওয়া জাহাজের মতো। কিন্তু একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকলে আপনার একটি গন্তব্য থাকে, লক্ষ্য করার জন্য একটি জায়গা, একটি দিক যা আপনার প্রচেষ্টাকে অর্থপূর্ণ করে তোলে। এই দৃষ্টিভঙ্গি আপনার প্রেরণার ধ্রুবক উৎস হিসেবে কাজ করে। যখনই আপনি হারিয়ে যান বা ক্লান্ত বোধ করেন, তখনই এই দৃষ্টিভঙ্গি আপনাকে আপনার লক্ষ্যে ফিরিয়ে আনে এবং আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি কেন প্রথম স্থানে শুরু করেছিলেন। স্বামী বিবেকানন্দ প্রায়শই দিকনির্দেশের শক্তির কথা বলতেন। শুধু কঠোর পরিশ্রম করা যথেষ্ট নয়, এটি এমন কিছুর দিকে কাজ করার বিষয়ে যা আপনার মূল বিশ্বাসের সাথে গভীরভাবে অনুরণিত হয়। আপনার লক্ষ্য এমন কিছু হওয়া উচিত যা আপনাকে উত্তেজিত করে, এমন কিছু যা আপনাকে উদ্দেশ্যের সাথে জীবন্ত বোধ করায়। এই উত্তেজনাই আপনার অধ্যবসায়কে আরও বাড়িয়ে তুলবে, বিশেষ করে যখন যাত্রা কঠিন হয়ে পড়ে। লক্ষ্যের দিকে যাত্রায় অনেকেই যে সবচেয়ে বড় সংগ্রামের মুখোমুখি হন তা হল অধৈর্যতা। আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে সবকিছু দ্রুত ঘটে,
আমরা কয়েক মিনিটের মধ্যে ফাস্ট ফুড পেতে পারি, তাৎক্ষণিকভাবে একটি বার্তা পৌঁছে দিতে পারি এবং আলোর গতিতে তথ্য পেতে পারি। কিন্তু ব্যক্তিগত বৃদ্ধি এবং সাফল্য ভিন্ন। এগুলি রাতারাতি ঘটে না। স্বামী বিবেকানন্দের বাণী আমাদের শেখায় যে আমরা যে গতিতে আমাদের লক্ষ্য অর্জন করি তা গুরুত্বপূর্ণ নয়, বরং আমরা যে অধ্যবসায়ের সাথে সেগুলি অনুসরণ করি তা গুরুত্বপূর্ণ। যাত্রায় সময় লাগতে পারে এবং এটি ঠিক আছে। সময় আপনার শত্রু নয়, এটি আপনার সঙ্গী। প্রতিটি মুহূর্ত যা অতিবাহিত হয় তা শক্তিশালী হওয়ার, আপনার দক্ষতা উন্নত করার এবং আপনার লক্ষ্যের কাছাকাছি যাওয়ার সুযোগ। আসলে ধৈর্য সাফল্যের জন্য একটি প্রয়োজনীয় গুণ। যারা অধৈর্য তারা প্রায়শই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় অথবা খুব তাড়াতাড়ি তাদের লক্ষ্য ত্যাগ করে। কিন্তু যারা সময়ের মূল্য বোঝে তারা শান্ত দৃঢ়তার সাথে তাদের যাত্রা শুরু করে। তারা বোঝে যে সাফল্যের রাস্তা এক ধাপে ধাপে তৈরি হয় এবং প্রতিটি ছোট কাজ সময়ের সাথে সাথে মিশে যায়। স্বামী বিবেকানন্দের বার্তা স্পষ্ট: ধারাবাহিক ইচ্ছাকৃত কর্মের উপর মনোনিবেশ করুন, প্রক্রিয়ার উপর আস্থা রাখুন এবং ধৈর্য ধরুন। আপনার যাত্রায় তাড়াহুড়ো করবেন না। বেড়ে উঠতে, শিখতে এবং বিকশিত হতে যে সময় লাগে তা গ্রহণ করুন। সাফল্যের পথে মসৃণ যাত্রা বলতে কিছু নেই। জীবন উত্থান পতনে পূর্ণ এবং বিপত্তিগুলি প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। কিন্তু আমরা কিভাবে এই বিপত্তিগুলির সাথে মোকাবিলা করি তা হল যারা তাদের লক্ষ্য অর্জন করে এবং যারা হাল ছেড়ে দেয় তাদের মধ্যে পার্থক্য। বিপত্তির মুখোমুখি হলে পরাজিত বোধ করা সহজ। আমরা আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে পারি অথবা ভাবতে পারি যে আমরা সঠিক পথে আছি কিনা। কিন্তু বিপত্তি ব্যর্থতা নয়, এগুলি কেবল সাফল্যের পথে ধাপ। এগুলি মূল্যবান শিক্ষা প্রদান করে যা আমাদের ভবিষ্যতের সাফল্যকে রূপ দেয়। স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদের বিপত্তিগুলিকে শেখার অভিজ্ঞতা হিসাবে দেখতে উৎসাহিত করে, হাল ছেড়ে দেওয়ার লক্ষণ হিসাবে নয়। আমরা যে প্রতিটি বাধার মুখোমুখি হই তা শেখার, বেড়ে ওঠার এবং উন্নতি করার সুযোগ। ব্যবসায়িক ব্যর্থতা, ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ অথবা আমাদের কাজের ভুল যাই হোক না কেন, আমাদের অবশ্যই এই মুহূর্তগুলিকে যাত্রার অংশ হিসাবে গ্রহণ করতে শিখতে হবে। এগুলি পরাজয়ের লক্ষণ নয়, এগুলি অগ্রগতির লক্ষণ। যখন তুমি কোনো বিপর্যয়ের সম্মুখীন হও, তখন তাকে থামিয়ে দেওয়ার পরিবর্তে নিজেকে জিজ্ঞাসা করো, এ থেকে আমি কি শিখতে পারি? উন্নতির জন্য আমি কিভাবে এটি ব্যবহার করতে পারি? এই মানসিকতা অসুবিধা থেকে মনোযোগকে বৃদ্ধির সুযোগের দিকে সরিয়ে দেয়। এটি ব্যর্থতাকে তোমার অধ্যবসায়ের জ্বালানিতে পরিণত করে। লক্ষ্য অর্জনের সময় আমরা যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হই তার মধ্যে একটি হল আত্মশৃঙ্খলা বজায় রাখা। শুরুতে অনুপ্রাণিত হওয়া সহজ, কিন্তু দীর্ঘমেয়াদে অনুপ্রাণিত থাকাটা ভিন্ন কথা। এখানেই আত্মশৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ শৃঙ্খলার একজন দৃঢ় সমর্থক ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত সাফল্য কেবল প্রতিভা বা বুদ্ধিমত্তার উপর নির্ভর করে না, এটি লক্ষ্যের দিকে কাজ করে যাওয়ার জন্য শৃঙ্খলা গড়ে তোলার বিষয়ে, এমনকি যখন প্রেরণা কমে যায়। প্রেরণা ক্ষণস্থায়ী, এটি আসে এবং যায়। কিন্তু শৃঙ্খলাই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, এমনকি যখন উত্তেজনা কমে যায়। আত্মশৃঙ্খলা মানে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া, এমনকি যখন আপনার ইচ্ছা না থাকে। এটি এমন অভ্যাস তৈরি করার বিষয় যা আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, যাতে প্রতিদিন আপনি সেগুলি অর্জনের দিকে পদক্ষেপ নিচ্ছেন, তা যত ছোটই হোক না কেন। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, অধ্যয়নের সময়সূচি মেনে চলা,
অথবা অনুশীলনের জন্য সময় উৎসর্গ করা যাই হোক না কেন, আত্মশৃঙ্খলাই আপনাকে সঠিক পথে রাখে। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, সাফল্যের রহস্য একাগ্রতার মধ্যে নিহিত। তুমি যত বেশি তোমার লক্ষ্যের উপর তোমার শক্তি এবং মনোযোগ কেন্দ্রীভূত করবে, তোমার প্রচেষ্টা তত বেশি সুশৃঙ্খল হবে। আর তুমি যত বেশি সুশৃঙ্খল হবে, তুমি যা করার জন্য স্থির করেছ তা অর্জনের তত কাছাকাছি যাবে। প্রেরণাদায়ক থাকার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইতিবাচকতার শক্তি। ইতিবাচকতা চ্যালেঞ্জগুলিকে উপেক্ষা করা বা সবকিছু ঠিকঠাক আছে বলে ভান করা নয়, যখন ঠিক নেই। এটি এমন একটি মানসিকতা নিয়ে জীবনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে যা সমস্যার পরিবর্তে সমাধান খোঁজে এবং আপনি যা করতে পারেন তার পরিবর্তে আপনি কি করতে পারেন তার উপর মনোনিবেশ করা। স্বামী বিবেকানন্দ আমাদের কর্ম এবং আমাদের ফলাফলকে রূপ দেওয়ার জন্য ইতিবাচক মানসিকতার শক্তিতে বিশ্বাস করতেন। তিনি শিখিয়েছিলেন যে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের সুযোগগুলি দেখতে দেয় যেখানে অন্যরা বাধা দেখে। সম্ভাবনার উপর মনোনিবেশ করে আমরা পরিস্থিতি নির্বিশেষে এগিয়ে যাওয়ার জন্য মানসিক স্থিতিস্থাপকতা গড়ে তুলি। ইতিবাচকতা মানে সংগ্রামকে উপেক্ষা করা নয়, বরং আশাবাদ এবং দৃঢ়তার সাথে তাদের প্রতি সাড়া দেওয়া বেছে নেওয়া। এটি মনকে লক্ষ্যের উপর মনোনিবেশ করার প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে, এমনকি অসুবিধার মুখেও। যদিও সাফল্যের যাত্রা ব্যক্তিগত, এটি একাকী হওয়ার দরকার নেই। যারা আপনাকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে এবং সমর্থন করে তাদের সাথে নিজেকে ঘিরে রাখলে প্রেরণা এবং মনোযোগ বজায় রাখার ক্ষেত্রে সমস্ত পার্থক্য তৈরি হতে পারে। স্বামী বিবেকানন্দ সম্প্রদায়ের শক্তিতে বিশ্বাস করতেন। তিনি জানতেন যে সাফল্য প্রায়শই সম্মিলিত প্রচেষ্টা এবং পারস্পরিক সহায়তার ফলাফল। এমন লোকদের খুঁজুন যারা আপনাকে উৎসাহিত করে, যারা আপনাকে আরও ভালো হতে উৎসাহিত করে এবং যারা আপনার দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে, এমনকি যখন আপনি নিজের উপর সন্দেহ করেন। আপনার লক্ষ্য অর্জনের জন্য স্বামী বিবেকানন্দের শিক্ষা প্রয়োগ করা 5 অক্ষর পর্যন্ত তত্ত্বকে কাজে রূপান্তরিত করা। এখন আমরা স্বামী বিবেকানন্দের বার্তার গভীরতা অন্বেষণ করেছি। উঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থামো না। এখন সময় এসেছে এই শিক্ষাগুলিকে বাস্তব জীবনে কাজে লাগানোর। মূল বিষয় হল কেবল এই শব্দগুলির জ্ঞান বোঝা নয়, বরং আমাদের জীবনে ধারাবাহিকভাবে প্রয়োগ করা। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হল উদ্দেশ্যের স্পষ্টতা। স্বামী বিবেকানন্দ কেবল নির্দেশনা ছাড়াই কাজ করতে উৎসাহিত করেননি, তিনি একটি স্পষ্ট, সংজ্ঞায়িত লক্ষ্যের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার লক্ষ্য কি? আপনি কোন জিনিসটি অর্জন করতে চান? তা ব্যক্তিগত বৃদ্ধি, ক্যারিয়ারের মাইল ফলক অথবা সমাজে অবদান যাই হোক না কেন, আপনার লক্ষ্য এমন কিছু হওয়া উচিত যা আপনার আবেগকে প্রজ্বলিত করে। একবার আপনার এই স্পষ্টতা হয়ে গেলে, আপনার লক্ষ্যকে ছোট, অর্জনযোগ্য ধাপে ভাগ করুন। বৃহৎ চিত্র দেখে অভিভূত হওয়া সহজ, কিন্তু স্বামী বিবেকানন্দের জ্ঞান আমাদের শেখায় যে ধাপে ধাপে মহান সাফল্য অর্জন করা যায়। আজ, এই সপ্তাহে অথবা এই মাসে আপনি যে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারেন তার উপর মনোযোগ দিন, যা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে। যেমনটি আমরা আলোচনা করেছি, একটি শক্তিশালী দৃষ্টিভঙ্গি একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করে। কিন্তু সেই দৃষ্টিভঙ্গির উপর মনোযোগী থাকা, বিশেষ করে যখন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া যায়, তা ভিন্ন গল্প। বিক্ষেপ, সন্দেহ এবং দৈনন্দিন জীবনের চাপ আমাদের সহজেই পথভ্রষ্ট করতে পারে। তাহলে আমরা কিভাবে আমাদের মনোযোগ বজায় রাখতে পারি? প্রথমে আপনার দৃষ্টিভঙ্গিকে দৃশ্যমান করুন।
এটি লিখে রাখুন, একটি দৃষ্টিভঙ্গি বোর্ড তৈরি করুন, অথবা প্রতিদিন আপনার লক্ষ্যের কথা মনে করিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। এই সহজ কাজটি আপনার নিষ্ঠাকে আরও শক্তিশালী করে এবং আপনার দৃষ্টিভঙ্গিকে দৃষ্টির সামনে রাখে। এছাড়াও আপনার লক্ষ্য কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে চিন্তা করার জন্য সময় নিন। স্বামী বিবেকানন্দের বার্তা জোর দেয় যে আমাদের লক্ষ্যগুলি যখন আমাদের মূল্যবোধ এবং উদ্দেশ্যের গভীর বোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখনই প্রকৃত পরিপূর্ণতা আসে। নিয়মিতভাবে আপনার লক্ষ্যের পিছনের কেন এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং এটি আপনার জীবন এবং আপনার চারপাশের অন্যদের উপর কিভাবে ইতিবাচক প্রভাব ফেলবে তা মনে করিয়ে দিন। অনিবার্য বিপর্যয় এবং ব্যর্থতার মুখে সামনের গতি বজায় রাখার মূল চাবিকাঠি হল পিছনে ফিরে তাকানোর ক্ষমতা। স্বামী বিবেকানন্দ দৃঢ়ভাবে বলেছিলেন যে স্থিতিস্থাপকতা কেবল একটি বৈশিষ্ট্য নয় বরং একটি অনুশীলন। সময়ের সাথে সাথে আমাদের সক্রিয়ভাবে স্থিতিস্থাপকতা গড়ে তুলতে হবে এবং লালন করতে হবে। তাহলে আপনি কিভাবে এই শক্তি বিকাশ করতে পারেন? চ্যালেঞ্জগুলিকে বাধা হিসেবে নয়, বিকাশের সুযোগ হিসেবে দেখে শুরু করুন। যখন কিছু ভুল হয়ে যায় তখন ব্যর্থতার উপর নির্ভর না করে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এ থেকে কি শিখতে পারি? এই অভিজ্ঞতা কিভাবে আমাকে আরও শক্তিশালী করে তুলতে পারে? স্থিতিস্থাপকতা গড়ে তোলার আরেকটি শক্তিশালী হাতিয়ার হল আত্মসহানুভূতি। হোঁচ খাওয়ার সময় নিজের প্রতি সদয় হন। বুঝুন যে বিপর্যয় আপনার মূল্য বা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কিভাবে সেই চ্যালেঞ্জগুলির প্রতি সাড়া দেন, কিভাবে আপনি সেগুলি থেকে শিখেন এবং কিভাবে আপনি ফিরে আসেন এবং যাত্রা চালিয়ে যান। স্বামী বিবেকানন্দের শিক্ষাগুলি মননশীলতা এবং ধ্যানের মধ্যে পাওয়া শক্তির দিকেও নির্দেশ করে। নিজেকে কেন্দ্রীভূত করার জন্য, আপনার মনকে শান্ত করার জন্য এবং আপনার অভ্যন্তরীণ উদ্দেশ্যের সাথে পুনরায় সংযোগ স্থাপন করার জন্য প্রতিদিন সময় বের করে আপনি যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য প্রয়োজনীয় মানসিক দৃঢ়তা বিকাশ করতে পারেন। লক্ষ্য অর্জনের সময় মানুষ যে সবচেয়ে সাধারণ ফাঁদে পড়ে যায় তার মধ্যে একটি হল নিখুঁততার প্রয়োজন। আমাদের মনে হয় আমাদের সবকিছু শুরু থেকেই ঠিকঠাক করতে হবে এবং এর ফলে পক্ষাঘাত হতে পারে। আমরা ব্যর্থতার ভয়ে শুরু করি না, অথবা যখন সবকিছু পরিকল্পনা অনুযায়ী না হয় তখন হাল ছেড়ে দেই। স্বামী বিবেকানন্দের এখানে উপদেশ সহজ, কারণ এটি নিখুঁত নয়, তাই থামিও না। ধারাবাহিকতা পরিপূর্ণতার চেয়েও গুরুত্বপূর্ণ। মূল কথা হল, যখন সবকিছু নিখুঁত নাও হয় তখনও চাবিকাঠি হল এগিয়ে যাওয়া। সাফল্যের জন্য ত্রুটিহীন বাস্তবায়নের প্রয়োজন হয় না, এর জন্য অধ্যবসায় প্রয়োজন। তাই প্রতিদিন উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিন, এমনকি যদি এটি কেবল একটি ছোট পদক্ষেপও হয়। সেই ছোট পদক্ষেপটি অবশেষে জমা হবে এবং আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে। আত্মশৃঙ্খলা এবং আত্মপ্রেরণাকে কাজে লাগানো। আমরা আগের অংশগুলিতে শৃঙ্খলা এবং প্রেরণার গুরুত্বের উপর আলোকপাত করেছি, কিন্তু আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবনে এই গুণাবলী কিভাবে গড়ে তুলি? এটি আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ শক্তিশালী অভ্যাস তৈরি করে শুরু হয়। পড়াশোনা, কাজ অথবা শারীরিক প্রশিক্ষণ যাই হোক না কেন, আপনার দৈনন্দিন অভ্যাস আপনার অগ্রগতি নির্ধারণ করবে। প্রতিদিন নিজের জন্য ছোট, পরিচালনাযোগ্য লক্ষ্য নির্ধারণ করে শুরু করুন। প্রতিটি সাফল্য, তা যত ছোটই হোক না কেন, উদযাপন করুন এবং এগিয়ে যাওয়ার জন্য এটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। সময়ের সাথে সাথে এই ছোট জয়গুলি উল্লেখযোগ্য অগ্রগতিতে যোগ করবে। তদুপরি
নিজেকে অনুপ্রাণিত করার জন্য ইতিবাচক শক্তি বৃদ্ধি ব্যবহার করুন। যখন আপনি মাইল ফলকগুলিতে পৌঁছান তখন নিজেকে পুরস্কৃত করুন, এমনকি যদি সেই মাইল ফলকগুলি ছোট হয়। এটি আপনার প্রেরণাকে উচ্চ রাখবে এবং আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হচ্ছে। এমন কিছু মুহূর্ত আসবে যখন যাত্রা দীর্ঘ মনে হবে এবং শেষ লক্ষ্যটি অনেক দূরে বলে মনে হবে। এখানেই স্বামী বিবেকানন্দের উক্তির আসল শক্তি জ্বলজ্বল করে। তাঁর বার্তাটি একটি স্মরণ করিয়ে দেয় যে কঠিন সময়গুলি প্রক্রিয়ার অংশ। কঠিন সময়ে বৃহত্তর চিত্রের উপর আপনার মনোযোগ রাখা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন আপনি কেন প্রথম স্থানে শুরু করেছিলেন এবং নিজেকে মনে করিয়ে দিন যে অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি। নিজেকে জিজ্ঞাসা করতে থাকুন, আমি কেন এই যাত্রা শুরু করেছি? আপনার আবেগ এবং প্রেরণাকে পুনরুজ্জীবিত করতে সেই প্রশ্নটি ব্যবহার করুন। আরেকটি শক্তিশালী হাতিয়ার হল নিজেকে সহায়ক মানুষদের সাথে ঘিরে রাখা। বন্ধু-বান্ধব, পরিবার অথবা পরামর্শদাতা যাই হোক না কেন, আপনার লক্ষ্যে বিশ্বাসী একটি সহায়ক ব্যবস্থা থাকা অনেক বড় পরিবর্তন আনতে পারে। যখন আপনি ধূমপান ছেড়ে দিতে চান, তখন তাদের উৎসাহ আপনার এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জ্বালানি হতে পারে। পরিশেষে স্বামী বিবেকানন্দের বাণী উঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না কেবল পাঠ এবং ভুলে যাওয়ার অনুপ্রেরণামূলক উক্তি নয়। এগুলি কর্মের আহ্বান, একটি স্মরণ করিয়ে দেয় যে আমাদের সকলের একটি অনন্য উদ্দেশ্য এবং মহত্ব অর্জনের শক্তি রয়েছে। কিন্তু মহত্বের জন্য ধারাবাহিক প্রচেষ্টা, স্থিতিস্থাপকতা এবং দৃঢ় সংকল্প প্রয়োজন। সাফল্যের মূল চাবিকাঠি হল প্রতিদিন এই শিক্ষাগুলি প্রয়োগ করা, উদ্দেশ্য নিয়ে প্রতিদিন সকালে ওঠা, আমাদের নিজস্ব সম্ভাবনা জাগ্রত করা এবং আমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হই না কেন অটল মনোযোগের সাথে এগিয়ে যাওয়া। মনে রাখবেন, সাফল্যের রাস্তা কোনো সরল পথ নয়। এটি মোড়, বাঁক এবং বিপত্তিতে ভরা। কিন্তু স্বামী বিবেকানন্দ যেমন আমাদের শিখিয়েছেন, ব্যর্থ হওয়ার একমাত্র উপায় হল চেষ্টা বন্ধ করা। তাই থামো না, এগিয়ে চলুন এবং অবশেষে আপনার লক্ষ্য আপনার নাগালের মধ্যে আসবে।